আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু শারানস কিচেন। আজকে আমি তৈরি করব পটলের রেসিপি। এই পটলের রেসিপিটার নাম আমি কি দেব আমি জানি না, তবে বিশ্বাস করুন এটা খেতে অনেক মজা। রেসিপিটির জন্য আমি আলু এবং পটলকে একসাথে এভাবে মাঝখান থেকে দুভাগ করে কেটে নিয়েছি। এবার ব্লেন্ডারের মধ্যে দুটো কাঁচামরিচ, রসুন আর 2-3টা পেঁয়াজ আমি একটু ব্লেন্ড করে নিচ্ছি। সব কিছু একত্রে আমি ব্লেন্ড করে নিচ্ছি। পটলের মধ্যে লবণ, হলুদ আর মরিচ দিয়ে আমি একটু মেখে নিচ্ছি। পটলটাকে ভালো করে লবণ, হলুদ, মরিচ দিয়ে মেখে নেওয়ার পর আমি কড়াইয়ে তেল দিয়ে একটু এগুলাকে ভেজে নিব এবং খুব ভালো করে ভাজতে হবে। ভাজার মধ্যেই এটাকে যেন 60 থেকে 70% সিদ্ধ হয়ে যায়, ঠিক এভাবে আমি ভেজে নিব। প্যানে দিয়ে এটা নাড়াচাড়া করতে হবে, তা না হলে লেগে যেতে পারে। এটাকে অনবরত আমি নাড়তে থাকবো। এই তো দেখতেই পাচ্ছেন আমি এটাকে লাল করে ভেজে নিয়েছি। ঠিক এভাবেই আপনারা এগুলোকে একটু ভেজে নেবেন, কারণ এর টেস্টটা হচ্ছে এই ভাজার মধ্যে। যত বেশি ভাজবেন তত বেশি টেস্ট হবে। এরকম করে লাল করে ভেজে নেবেন। এবার সেই একই প্যানে আমি ব্লেন্ড করা পেঁয়াজ, রসুন আর মরিচের পেস্টটা দিয়ে দিচ্ছি। এটা তেলে দেওয়ার পর এটাকে খুব ভালো করে ভাজতে হবে, যেন এর কাঁচা গন্ধটা চলে যায়। অনবরত নাড়াচাড়া করতে হবে। দেখতেই পাচ্ছেন এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। দর্শক, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গিয়েছে। এবার আমি মশলা অ্যাড করে দিচ্ছি। 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া আর লবণ দিয়ে আমি এখানে মিক্স করে নিচ্ছি। সাথে একটু পানি দিতে হবে পরিমাণ মতো। এবার এটাকে ভালো করে কষাতে হবে। দর্শক, আমি ট্রাই করি আমার রেসিপিগুলো ইজি করার জন্য। আমি খুব বেশি মশলা দিয়ে কোনো কিছু রান্না করি না, ঘরে যা থাকে আমি তাই দিই। এই পর্যায়ে আমি একটু টমেটো পেস্ট দিয়ে দিলাম। আপনাদের বাসায় টমেটোটা না থাকলে স্কিপ করতে পারেন, তবে টমেটো পেস্টটা দিলে এটা একটু বেশি টেস্ট হয়। দেখতেই পাচ্ছেন দর্শক, এটা প্রায় কষানো শেষ পর্যায়ে। তো আমার একটু পানি লাগবে, এই পর্যায়ে আমি আর একটু পানি অ্যাড করে দিয়েছি। মশলাটাকে আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আবারও বলছি, মশলাটাকে ভালো করে কষাতে হবে। এই তো আমার মশলাটা কষানো শেষ। এ পর্যায়ে আমি ভেজে রাখা আলু আর পটলগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকে একসাথে ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি। দর্শক, এখানে অবশ্যই আপনারা আগে থেকে আরেকটা চুলার মধ্যে পানি গরম করতে দিয়ে রাখবেন। দেখতেই পাচ্ছেন আমার মেশানোটা একদম শেষ। ভালো করে মিক্স করে আমি এবার এটাকে ঢেকে রাখছি প্রায় 5 মিনিটের জন্য। চুলার আঁচটা একটু লো হিটে রাখবেন। এই পর্যায়ে মশলার সাথে এটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। আপনারাও সেম প্রসেসটাই ট্রাই করবেন। পটলটা এভাবে রান্না করলে অনেক বেশি মজাদার হয়। এই পর্যায়ে আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি। পানি অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এই পর্যায়ে আমি এটাকে ঢেকে রাখবো প্রায় 15-20 মিনিটের মতো। 15 মিনিট পর ঢাকনাটাকে আমি তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন তরকারিটা একেবারে রেডি। সবসময় একঘেয়েমিভাবে খেতে খেতে যদি বোরিং হয়ে যান তাহলে মাঝে মধ্যে এইভাবে ট্রাই করবেন সব কিছু, তাহলে ভালো লাগবে খেতে। এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি জিরার গুঁড়ো। জিরা গুঁড়াটা দেওয়ার ফলে তরকারির ফ্লেভারটা অনেক গুণে বেশি বেড়ে যায়। দেখতেই পাচ্ছেন দর্শক, তরকারিটা একেবারে রেডি। এরপর এর মাঝে একটু নেড়েচেড়ে দিয়ে আমি গ্যাসটা অফ করে দেব। দর্শক, এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।